ইন্টিগ্রেশনের বেশ কিছু ফর্মুলা ডিরাইভ করব। তুমি যদি বাই চান্স পরীক্ষার হলে ফর্মুলাটা ভুলে যাও, এখান থেকে থিটার ভ্যালুটা কি হবে বলো তো? এগুলোর মাধ্যমে সমস্ত ফর্মুলাগুলোর ফিল নেব, কি ছিল আর কি করলাম আমরা। ইন্টিগ্রেশনের সাথে পার্শিয়াল ফ্র্যাকশনের সরাসরি কোনো লিঙ্ক, এটা ডিফারেন্স অথবা অ্যাডিশন যে কোনো একটা যদি কনস্ট্যান্ট হয়। আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশনটা ইটসেলফ একটা কনসেপ্ট। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया में लहरों की तरह बहना सीखो, हर एक लम्हे से मिलो तुम खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें, आंखों में बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। तो আজকের এই ভিডিওতে আমরা বেশ ইন্টারেস্টিংলি এবং খুব সহজভাবে ইন্টিগ্রেশনের বেশ কিছু ফর্মুলা ডিরাইভ করব এবং তোমাদের মেথড অফ সাবস্টিটিউশনের তো দুটো এক্সারসাইজ আছে। প্রথম এক্সারসাইজ আমাদের ডান, সেটা যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্ট বা আই বাটনে দেওয়া প্লেলিস্ট থেকে দেখে নাও। ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলে একটা প্লেলিস্ট আছে আমাদের, সেই প্লেলিস্টটা তোমরা সেভ করে রাখো। সেখানে ইন্টিগ্রেশন বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের যত রকমের ভিডিও আছে, তোমার মেথড অফ সাবস্টিটিউশন, বাই পার্টস, স্পেশাল ফাংশন, ইন্টিগ্রেশন অফ বাই পার্শিয়াল ফ্র্যাকশন, সমস্ত চ্যাপ্টারের ভিডিও ওখানে দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা মেথড অফ সাবস্টিটিউশনের 2 নম্বর এক্সারসাইজের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমার মনে হয় ফুল কনসেপ্ট দিতে দুটো ভিডিও লাগবে, এই ভিডিওটা এবং পরের ভিডিওটা, আর হতে পারে আরেকটা ভিডিও লাগতে পারে, হতে পারে। এবার দেখা যাক কতগুলো ভিডিও লাগে। এই ভিডিওতে মূলত আমরা যতগুলো ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো ডিরাইভ করব এবং এর সাথে 10খানা অঙ্ক আমরা প্র্যাকটিস করব অ্যাজ অ্যান এক্সাম্পল, যেগুলো তোমাদের অতি সংক্ষিপ্তের অঙ্ক বা 2 মার্কসের কোশ্চেন যেগুলো সেইখান থেকে নেওয়া হয়েছে, যাতে করে ফর্মুলা শুধু মুখস্থ নয়, ফর্মুলার অ্যাপ্লিকেশনটাও কী করে করতে হয় সেটাও তোমরা বোঝো। আর অবভিয়াসলি প্রত্যেক ভিডিওর মতো আমরা ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করব, শুধুমাত্র ফর্মুলা মুখস্থ নয়, ফর্মুলা কি করে আসছে এবং সেটা তুমি যদি বাই চান্স পরীক্ষার হলে ফর্মুলাটা ভুলে যাও তাহলে কিভাবে ইনস্ট্যান্টলি ডিরাইভ করবে সেটাও আমি আলোচনা করে দেব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি যদি তোমাদের সামনে রাখি একটা ইন্টিগ্রাল, মনে করো তোমার সামনে দেওয়া আছে এই ইন্টিগ্রালটা, এই ধরনের ইন্টিগ্রাল কিভাবে ইভ্যালুয়েট করবে? এতক্ষণ আমরা লিনিয়ার দিয়ে করে দেখেছিলাম, যদি কোয়াড্রেটিক থাকতো নিচে বা দ্বিঘাত জিনিস থাকতো তাহলে তার ডেরিভেটিভটাও উপরে থাকতো, রাইট? সো এই ধরনের ইন্টিগ্রাল আমরা ডিল করেছিলাম, বাট এখানে দেখো তো নিচে কোয়াড্রেটিক আছে বটে, কিন্তু তার ডেরিভেটিভটা উপরে নেই। ডিনোমিনেটরের ডেরিভেটিভ উপরে থাকলে সেটা ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করাটা ইজি হতো, বাট এখানে কিন্তু সেটা নেই। তাহলে আমরা কিভাবে এটাকে ইভ্যালুয়েট করব? এবং এই ধরনের ফরম্যাট, অনেক রকমের অঙ্ক থাকতে পারে এই ধরনের ফরম্যাটে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তো একটু ভাবো কিভাবে করবে। দেখো, আমি তোমাদেরকে কি বলেছিলাম লাস্টের দিকে আগের ভিডিওগুলোর, যে আমরা যেখানে এমনি নর্মাল সাবস্টিটিউশন কাজে আসে না সেখানে আমরা ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন করে জিনিসটাকে ইজি বানাই, রাইট? তো এখানেও আমরা একটু ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন করে জিনিসটাকে ইজি বানাবো। তো ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন প্লাস আছে, অবভিয়াসলি দেখে মনে হবে 1 + tan² থিটার ফর্মুলা নিয়ে যাব। সো এখানে 1 + tan² থিটা আকারে বানাতে হবে, এটা আমাদের টার্গেট। সেটা বানানোর জন্যে x = যদি a tan থিটা আমরা যদি ধরি, তাহলে dx = কি হবে বলো তো? dx এদিকে ডেরিভেটিভ এদিকে ডেরিভেটিভ, তাহলে a sec² থিটা d থিটা, এটা হচ্ছে dx এর ভ্যালু, রাইট? তো এই সাবস্টিটিউশনটা আমরা করলাম। ওকে, এখান থেকে থিটার ভ্যালুটা কি হবে বলো তো? x/a টা হচ্ছে আমাদের tan থিটা, তাহলে অবভিয়াসলি দুদিকে tan ইনভার্স নিয়ে নাও, tan ইনভার্স x/a, সেটা হচ্ছে থিটার ভ্যালু। তো আমাদের মোটামুটি উই আর ডান। এবার সাবস্টিটিউশনটা করে দাও। তো dx এর বদলে তুমি কি লিখবে? a sec² থিটা। এগুলো তোমার খাতায় লেখার খুব একটা দরকার নেই, জাস্ট দেখো এবং লাস্টে গিয়ে ফর্মুলাটা শুধু খাতায় লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার x এর জায়গা কি লিখবো? এটা সরি a tan থিটা, তার মানে a² tan² থিটা প্লাস a² যেমন ছিল তেমন। আচ্ছা, এখানে a tan থিটা কেন ধরলাম? কারণ এখানে অবভিয়াসলি a² আছে, a²টাকে কমন নেওয়ার জন্য, এটা তোমরা বুঝতেই পারছো। তো a² যদি কমন নিয়ে নিই তাহলে এটা চলে আসবে। আচ্ছা, আর উপরের এটাও আমরা বাইরে নিয়ে আসি,
তাহলে উপরে কি হবে sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে কি হবে a স্কোয়ার কমন গেল, তার মানে 1 + tan স্কোয়ার থিটা, তার মানে sec স্কোয়ার থিটা। সো দেখো উপরে sec স্কোয়ার আর নিচে sec স্কোয়ার, অর্থাৎ এখানে a আর a স্কোয়ার, তাহলে 1/a, আর এখানে এটাকে শুধু হয়ে যাবে ডি থিটা, কেটে যাবে যেহেতু। আচ্ছা তাহলে 1/a ডি থিটার ইন্টিগ্রেশন থিটার রেসপেক্টে থিটাই হয় প্লাস সি। আচ্ছা থিটা মানে আমরা কি ধরেছিলাম, থিটা মানে আমরা ভ্যালু বের করেছি tan ইনভার্স x/a, তাহলে 1/a tan ইনভার্স x/a প্লাস সি। তো আলটিমেটলি আমাদের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, আমাদের ফর্মুলাটা এখানে দাঁড়াচ্ছে, আমি যদি এখানে তোমাদের লিখে দিই, 1 নম্বর ফর্মুলা তোমরা লেখো, এই ফরম্যাটের যদি কিছু থাকে x স্কোয়ার প্লাস a স্কোয়ার, সেটার ফর্মুলা হয়ে যায় 1/a tan ইনভার্স x/a প্লাস সি। কেমন? তো এই ফরম্যাটে থাকলে এটা ফর্মুলা হয়ে যাবে। কেমন? এবার এই ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবে, ফর্মুলাটা ইউজ করে কি করে অঙ্ক করবে, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি একটা এক্সাম্পলের থ্রুতে, সেটা নিয়ে কোনো চাপ নেই। বাট এটা দেখো, এটা কি তোমরা বুঝতে পারলে? যদি তোমাদেরকে পরীক্ষার হলে এটাকে ইভ্যালুয়েট করতে দেওয়া হয়, তাহলে তুমি এইভাবে ইভ্যালুয়েট করতে পারবে, ঠিক আছে? বাট পরীক্ষার হলে এটা ইভ্যালুয়েট করতে দেবে না, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে অঙ্ক করতে দেবে। কেমন ধরনের অঙ্ক? সো হিয়ার কামস আওয়ার ফার্স্ট এক্সাম্পল। থ্রু আউট দ্য ভিডিও আমরা 10খানা ইন্টিগ্রাল ইভ্যালুয়েট করব এবং এগুলোর মাধ্যমে সমস্ত ফর্মুলাগুলোর ফিল নেব, ঠিক আছে? তো 1 নম্বর অঙ্কটা কি বলছে, dx/4 x² + 9, dx/4 x² + 9। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। আচ্ছা কিভাবে কাজে লাগবে? এটা তো একরকম দেখলাম, এটা তো একরকম, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, সেটার ভ্যালু এখানে 9 হচ্ছে, কোনো সমস্যা নেই। বাট এখানে এক্স্যাক্টলি 9 হবে না এর ভ্যালু। কেন? কেননা আমাদের ফর্মুলাতে যেটা ছিল, ফর্মুলাতে দেখো এক্স এর পাশে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট ছিল না, তো আমরা এটার পাশে কোনো কোএফিসিয়েন্ট রাখবো না। কিভাবে তাহলে কোএফিসিয়েন্টটাকে হাঁটানো যায়? কোএফিসিয়েন্টটাকে হাঁটানো যায় এইভাবে, মনে করো তুমি 4 কমন নাও, তাহলে এখানে কোএফিসিয়েন্ট থাকবে না। আচ্ছা এখানে তাহলে কি হয়ে যাবে, 9/4 হয়ে যাবে, কেননা এখানে তো 4 ছিল না অ্যাকচুয়ালি, 4 তুমি জোর করে কমন নিয়েছো, তাই জন্য জোর করে একটা 4 দিয়ে ডিভাইড হবে। সো দ্যাটস অল। এবার আমাদের 4টা বাইরে চলে আসবে, তাহলে 1/4 বাইরে চলে এলো। আচ্ছা dx বাই, এটাকে সুন্দর করে কি লিখতে পারো, x² প্লাস, এটাকে তুমি 3/2 লিখতে পারো, দিয়ে তার হোল স্কয়ার করতে পারো। দেখো এবার অঙ্কটা দেখো কি ছিল আর কি করলাম আমরা, এই ফরম্যাটে আসছে, এখানে x এর ভ্যালু তো x মানে x ই আছে। আচ্ছা 3/2টা এখানে a এর রোল প্লে করছে, রাইট? তো এবার এই ইন্টিগ্রালটার ভ্যালু কি হবে, আমরা যদি ডিরেক্টলি ফর্মুলা ইউজ করি, তো 1/4 কিন্তু যেমন ছিল তেমন হবে। 1/4 কিন্তু অঙ্কের জিনিস, সেটাকে আমরা কোনো চেঞ্জ করবো না, সেটা যেমন ছিল তেমন হবে। এইটুকুকে ইভ্যালুয়েট করার জন্য আমাদের ফর্মুলা কি, 1/a, তাই তো? তাহলে 1/a বলতে 3/2। আচ্ছা tan ইনভার্স x/a, a মানে 3/2 প্লাস সি, একদম ফর্মুলা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এটা তো উপরে গিয়ে উল্টে যাবে, 3/2 মানে 2/3 হবে, বা এটা তুমি একটা কাজ করতে পারো, 2 2 = 4, রাইট? কেটে যাবে, তাই না? একদম ইজি কাটাকুটি। তাহলে 2 3 6, তাহলে 1/6, রাইট? আচ্ছা tan ইনভার্স, যে গল্পটা এখানে বলছিলাম, দুইটা উপরেও চলে যাবে, তাহলে এই দুইটা লাফ মেরে x এর পাশে চলে যাবে, 2x/3 প্লাস সি। সো দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দিস ইন্টিগ্রাল, রাইট? এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। কেমন? তোমরা ফর্মুলা ডিরাইভ করা শিখলে, ফর্মুলাটাকে আমি যে সামারাইজ করে দিলাম এবং সেটাকে অ্যাপ্লাই করে একটা অঙ্ক করলাম, এর থেকে বেশি আর কি করবো বলো? আশা করি এই ফর্মুলাটা তোমাদের রপ্ত হয়ে গেছে। ইফ ইয়েস, দেন কমেন্টে 1 নম্বর লেখো, মানে 1 লেখো, লিখে একটা টিক চিহ্ন মারো। এরকম করে করে থ্রু আউট দ্য ভিডিও যখনই আমাদের একটা ফর্মুলা ডান হয়ে যাবে, 2 লিখবে টিক মারবে, 3 লিখবে টিক মারবে, 4 লিখবে টিক মারবে, ঠিক আছে? আমি দেখতে চাই একদম লাস্ট অবধি কে কতগুলো টিক মার্ক করছো, ঠিক আছে? চলো, যতগুলো ফর্মুলা হবে ততগুলো টিক মার্ক যেন কমেন্টে থাকে। কি করবে? কমেন্টে লেখো 1, এক্ষুনি পজ করো, করে লেখো 1, এখানে একটা টিক মার্ক, তোমাদের ইমোজি আছে সবুজ কালারের, হয়ে গেল, এটা কমেন্ট করো, ঠিক আছে? আবার আরেকটা অঙ্ক হয়ে যাবে, তারপর আবার লিখবে, ঠিক আছে? এরকম করে করে লিখতে থাকবে আমাদের, আজকে এটাই হবে, ঠিক আছে? সো নেক্সট জিনিসে, নেক্সট ফর্মুলাতে মুভ করা যাক। ওকে, তো প্রথম ফর্মুলা ডান। এবার যদি x² প্লাস a স্কোয়ার এর জায়গায় x² মাইনাস a স্কোয়ার থাকতো, তখন কিভাবে অ্যাপ্রোচ নিতাম একটু ভাবো। এরকম তো হতেই পারে যে প্লাস নেই মাইনাস আছে, তোমরা তো দেখেইছো একটা ইন্টিগ্রালকে কত রকম ভাবে চেঞ্জ করে অন্য অঙ্ক বানিয়ে দেওয়া যায়। তো এটা যদি থাকে, এটার জন্যে
আমরা একটা প্রসেস ইউজ করব, সেই প্রসেসটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। ইন্টিগ্রেশনের সাথে পার্শিয়াল ফ্র্যাকশনের সরাসরি কোনো লিঙ্ক নেই, পার্শিয়াল ফ্র্যাকশনটা ইটসেলফ একটা কনসেপ্ট, ঠিক আছে, যেটা তোমাদের আলাদা করে আবার শেখানো হবে পরের চ্যাপ্টারগুলোতে। বাট এখানে আমি হালকা করে বলে রাখি, কারণ এই ফর্মুলাটা ডিরাইভ করার জন্য আমাদের সেটা লাগবে। কেমন? আচ্ছা, এখানে একটা খুব ছোট্ট জিনিস দেখো, এই যে তোমার রাশিমালাটা বা এই যে কোয়ান্টিটিটা যেটা হরে আছে সেটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে ফেলি তাহলে আমাদের দুটো ফ্যাক্টর পাবো, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। খুব ভালো করে মন দিয়ে শুনবে এবার। আমরা একদম বাচ্চা বেলাকার বীজগণিত লাগানোর চেষ্টা করি, ঠিক আছে? তো ডিএক্স বাই এই যে দুটো ফ্যাক্টর হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, ঠিক আছে? এবার খুব ভালো করে মন দিয়ে দেখো, এমন ফ্যাক্টর যদি নিচে দুটো থাকে, এমন ফ্যাক্টরের গুণফল যদি দুটো থাকে, যে মানে কেমন ফ্যাক্টর, যে ফ্যাক্টর দুটোর ডিফারেন্স একটা কনস্ট্যান্ট হয়, তার মানে এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ করো। দেখো খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি। দেখো এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, ঠিক আছে? এটা ডিফারেন্স অথবা অ্যাডিশন যে কোনো একটা যদি কনস্ট্যান্ট হয়। আচ্ছা, এটা কি কনস্ট্যান্ট হবে বলে তোমার মনে হচ্ছে? দেখা যাক। এটা এক্স প্লাস এ, এই মাইনাসটা এখানে দাও, তাহলে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ, ঠিক আছে? এটা দেখো ডিফারেন্সটা কি হচ্ছে, এক্স আর এক্সে কেটে যাবে, তাহলে এ আর এ 2a হবে ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে বোঝা গেল তো এটা। তো এবার এটার যে ডিফারেন্সটা কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট হচ্ছে। ডিফারেন্সের মধ্যে কি কোনো এক্স আছে? নেই। এমন ধরনের যদি ফ্যাক্টর তোমরা খুঁজে পাও তাহলে আমরা সরাসরি লবে বা নিউমেরিটারে এই ডিফারেন্সটা লিখে দেবো। কেমন? বোঝা গেছে? ওকে ওকে, হ্যাঁ, ভিডিওটা আমাকে একটু পজ করতে হলো, আমাকে ডাকছিল। এনিওয়েজ, যাই হোক, এই জায়গাটায় আমরা কি বলছিলাম, হ্যাঁ, দুটো ফ্যাক্টর তাদের ডিফারেন্স অথবা অ্যাডিশন যদি একটা কনস্ট্যান্ট আসে তাহলে আমরা নিউমেরিটারে ডিফারেন্সটা লিখে দেবো। কেমন? ওকে, চলো তাহলে নিউমেরিটারে যদি আমরা ডিফারেন্সটা লিখি, খুব ভালো করে বোঝো, এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, এটা যদি লিখি এটার ভ্যালুটা কি বলো তো? আলটিমেটলি এটা লেখা মানে তো 2a লেখা, এটার ভ্যালুটা তো 2a, তাই না? বাট নিউমেরিটারে তো 2a ছিল না, সো বলপূর্বক যেহেতু এটা লিখেছি তাই একটা 2a দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হবে। এবার কি কোনো অসুবিধা আছে তোমাদের মনে? আশা করি নেই। কেন নেই? দেখো দাদা, তুমি কি করেছো, তুমি এখানে ছিল 1, রাইট? এখানে কিছু ছিল না, মানে 1 ছিল, তো 1 এর বদলে তুমি লিখেছো 2a, যেটাকে দেখতে এরকম লাগছে, আবার সেই 2a দিয়ে ডিভাইড করেছো, সো 2a কেটে গেলে 1 থাকবে। আলটিমেটলি তুমি এখানে কিছু করোনি। এটাকেই বলা হয় অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। এইটুকু বোঝা গেছে, বাকি অঙ্ক হয়ে গেছে। দেখে নাও, তাহলে 1/2a তো বাইরে থাকবে। এবার এই ভিতরে একটা ম্যাজিক হবে। কি ম্যাজিক? দেখো, তুমি যদি এই মাইনাসের রেসপেক্টে হরটাকে আলাদা করে দাও তাহলে কি হবে? প্রথম যে টার্মটা সেটা হবে এইটা ইন্টু এটা মাইনাস, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি রাখি, যেটা ছিল আমাদের নিউমারেটরে সেটা, আবার ডিনোমিনেটরকে লিখবো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এটা ডিএক্স। এই হচ্ছে, এইটুকু কাজ করতে হবে, আর এটাকেই বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন, আর কিচ্ছু নেই বাবু। এবং এটা দিয়েই তোমাদের একটা গোটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সেটা আমরা করব, খুবই সুন্দরভাবে করব। আপাতত পার্শিয়াল ফ্র্যাকশনের যে বেস লেভেলের কনসেপ্ট সেটা বোঝা গেছে তো? যদি বোঝা যায় কমেন্টে লেখো ইয়েস, ঠিক আছে? যখন যে কমেন্ট আমি করতে বলছি তখন সেই কমেন্টটা করো, পজ করে কমেন্টটা করো, এতে দেখবে তোমাদের ইন্টারাকশন বাড়বে ভিডিওর সাথে, তোমাদের পড়তেও ভালো লাগবে, বোরিং লাগবে না, ঠিক আছে? ওকে, চলো কমেন্ট করো ইয়েস এই মোমেন্টে। ওকে, এবার কি হচ্ছে, এবার দেখো তো, এইটা আর এটা কেটে যাবে, আর এদিকে এটা আর এটা কেটে যাবে, একটা ম্যাজিক্যালি 1/2a কিন্তু থাকবে। মাইন্ড ইট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, এটা বাইরে থাকবে। এবার এই জায়গাটায় কি থাকবে, আমি যদি ইন্টিগ্রালটাকেও ভাগ করে দিই তাহলে প্রথম ইন্টিগ্রালটা হবে dx বাই এক্স মাইনাস এ মাইনাস dx বাই এক্স প্লাস এ। তাহলে একটা জিনিস বুঝতে পারছো তো, এক্স মাইনাস এটা যেহেতু আগে আসছে,
অবভিয়াসলি, কারণ এক্স প্লাসে তো কেটে গেল প্রথমে, তো এক্স মাইনাস এটা আগে এলো, তারপরে এক্স প্লাসে এলো। ঠিক আছে, খুবই সহজ, জাস্ট এটুকু লিখেছি এবং ইন্টিগ্রালটাকে ডিভাইড করে দিয়েছি দুভাগে। 1/2 এ বাইরে থাক। আচ্ছা, 1/(x-a), এক্স মাইনাস এটাকে যদি তুমি ইউ ধরো, ঠিক আছে, আমি আপাতত সাইডে এখানে লিখি লেট এক্স মাইনাস এ ইকুয়াল টু ইউ, তাহলে ডিএক্সটা কি হয়ে যাবে, ডিএক্সটা ডিইউ হয়ে যাবে, ইয়া অবভিয়াসলি। আচ্ছা, কেননা এর ডেরিভেটিভ তো 0, ঠিক আছে, কনস্ট্যান্ট যেহেতু। আচ্ছা, তাহলে আমি কি করছি, একটা সাবস্টিটিউশন করছি, ডিএক্স এর বদলে ডিইউ, আর নিচে এখানে বসবে ইউ, ঠিক আছে। আচ্ছা, মাইনাস এটাকে তুমি যদি ভি ধরো, লেট এক্স প্লাস এ ইকুয়াল টু ভি, তাহলে ডিএক্সটা হয়ে যাবে ডিভির সাথে সমান। কেমন? এটা করার কোনো দরকার নেই, বাট তাও আমি করছি, যেহেতু সাবস্টিটিউশনের চ্যাপ্টার, তাই একবার অন্তত সাবস্টিটিউশনটা আমরা করি, ঠিক আছে। আচ্ছা, ডিভি, আর এটা তো ভি ধরেছিলাম, তাহলে ডিভি বাই ভি। এবার দেখো তো খুব সুন্দরভাবে এটা 1/2 এ হচ্ছে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, 1/u এর ইন্টিগ্রেশন হবে লগ ইউ, লগ মড ইউ মাইনাস লগ মড ভি, ঠিক আছে, বোঝা গেল তো এইটুকু। এবার দেখো তো তুমি এই দুটোকে, যেহেতু এটা লগ আছে, আচ্ছা সরি এটা সি হবে, যেহেতু এই দুটো লগ আছে, লগ এ মাইনাস লগ বি যদি তোমরা করো, তাহলে লগ এ বাই বি হবে, ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রে ডিভাইড হয়ে যায় লগের ভিতরে, রাইট। তাহলে এটা হবে 1/2 এ, একসাথে কম্বাইন হয়ে যাবে লগ ইউ বাই ভি প্লাস সি, ব্যাস আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে। তাহলে দেখো থ্রু আউট দ্য অঙ্ক 1/2 এটা কিন্তু থাকবে, আর এই জায়গাটায় আমাদের জাস্ট ইউ ভিটাকে একটুখানি চেঞ্জ করে দিতে হবে। তো এটা যদি ফাইনালি তোমরা লেখো, ফাইনালি হয়ে যাবে 1/2 এ লগ অফ মড ইউর জায়গায় কি বসাবে, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুব সুন্দরভাবে ধরে ধরে বোঝালাম, অসুবিধা হলে বলবে, কেমন? তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ফর্মুলা, আমরা লিখি, যদি এমন ধরনের জিনিস থাকে যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে তার যে ইন্টিগ্রালটা সেটা কি হয়, অবশ্যই 1/2 এ। কেন 1/2 আসছে সেটা তো তোমরা জানো, তাহলে এর সাথে কিন্তু গুলিয়ে ফেলো না, 1/2 এই হবে, কেননা এটা একটা অন্য মেথডে আমরা ডিরাইভ করেছি, এটা একটা অন্য মেথডে ডিরাইভ করেছি, ঠিক আছে, এটা অনেকে গুলিয়ে ফেলে, এটা 1/a ওটা 1/2 হবে। আচ্ছা, এবারে লগ মড উপরে কিন্তু এক্স মাইনাস এ হবে, তারপরে কিন্তু এক্স প্লাস এ হবে। কেন? আগে আগে আমরা কাকে ইন্টিগ্রেট করেছি, দেখো আমাদের ম্যানিপুলেশনের যখন আমরা করেছি, তাহলে আগে আমরা এটাকে ইন্টিগ্রেট করেছি, তো আগে ইউ আছে, তো সেজন্য আমরা এটা করেছি, ঠিক আছে, বোঝা গেল? এইভাবে যদি তোমরা মনে রাখো, তাহলে ফর্মুলা আর গোলাবে না, কেমন? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অঙ্কটা, কেমন? আচ্ছা, এরপরে আমরা এটারই আরেকটা ভার্সন আছে, দেন মানে এটা যদি দেখো, এটা সাপোজ তোমাদের এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, যদি এটা সাপোজ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতো, থাকতেই পারে, রাইট, থাকতেই পারে। মনে করো দ্বিতীয় একটা ভেরিয়েন্ট আছে এই ফর্মুলার, একই ফর্মুলা, সেটাকে আলাদা ফর্মুলা নাম দেওয়া হয়, বাট একই ফর্মুলা। তো যদি আমি সেটাকে 3 নম্বর দিয়ে আবার ডিরাইভ করার চেষ্টা করি, মনে করো ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এরকম যদি কোনো থাকে ফর্ম্যাটে, ঠিক আছে, তো তোমরা কি করবে তখন? তখন কিছুই না, খুবই সহজ, তুমি যদি নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা কেমন দেখাবে, নিচ থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখাচ্ছে, রাইট। তাহলে দেখো তো এই ইন্টিগ্রালটা তো আমরা এক্ষুনি ইভ্যালুয়েট করলাম, তো আমরা লিখবো মাইনাসটা বাইরে থাক, এই ইন্টিগ্রালটা কি হয়, 2a লগ অফ মড এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ প্লাস সি, ঠিক আছে, ওই ইন্টিগ্রালটা তো আমরা লিখেছি এটা, ঠিক আছে। এবার দেখো এই যে মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে 1/2 এ লগ অফ মড এক্স মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস সি। আচ্ছা, সিটা তো আরবিট্রারি কনস্ট্যান্ট, তো আরবিট্রারি কনস্ট্যান্টের প্লাস কি আর মাইনাস কি, এটা তো কোনো ফিক্সড ভ্যালু নয়, তো এর মাইনাসটাকে আমরা অ্যাজ এ সি দিয়ে ট্রিট করতে পারি। মনে করো এটাকে যদি আমরা C1 ধরি, এটাকে যদি আমরা C1 ধরি, এটাকে আমরা একটা সি হিসাবে ট্রিট করতে পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আরবিট্রারি কনস্ট্যান্টে কোনো চেঞ্জ আসছে না, চেঞ্জটা এখানে আসবে এবং সেখানে একটাই চেঞ্জ আসবে। তুমি যদি এইভাবেও লেখো, দিস ইজ গুড, কোনো সমস্যা নেই, বাট বইয়েতে একটু অন্যভাবে লেখা আছে। আমরা লগের একটা প্রপার্টি পড়েছিলাম, যদি এরকম থাকে লগ অফ, মনে করো a টু দি পাওয়ার n, সেটাকে আমরা লিখতে পারি nটাকে সামনে এনে লগ অফ a, আর ভাইস ভার্সা, nটা যদি সামনে থাকে আমরা সেটাকে পরের স্টেপে লিখতে পারি nটা মাথায় তুলে দিয়ে লগ অফ মানে a টু দি পাওয়ার n, ঠিক আছে। এখানে মাইনাস আছে, তার মানে কি, মাইনাস কথার অর্থ হচ্ছে -1, তাহলে
এই -1টা মাথায় চলে যাবে, 1/2 এটাকে অ্যাজ ইট ইজ রাখছি, কেননা দুটো ফর্মুলার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে। তো শুধু মাইনাসটাকে আমি এদের মাথায় তুলে দিচ্ছি। এবার তুমি একটা জিনিস বলো, x - a বাই x প্লাস a এটার হোল টু দি পাওয়ার -1, তার মানে কি, যেটা উল্টে যাবে। হোল টু দি পাওয়ার -1 মানে কি, রেসিপ্রোকাল, তাই না? তো দ্যাটস ওয়াই x প্লাস এটা উপরে উঠে যাবে আর x মাইনাস এটা নিচে বসে যাবে, ঠিক আছে? সেজন্যে আমাদের এটা লেখা হয় 1/2a log of mod x plus a বাই x মাইনাস। দ্যাটস ইট, এটাই এর পিছনের লজিক, আর কিচ্ছু নেই। এই ফর্মুলা ডিরাইভ করতে লাগে না, ঠিক আছে? শুধু একটা ফর্মুলা তুমি ডিরাইভ করলে, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখলে, ঠিক আছে? এবং মনে রাখারও খুব সহজ, কেননা উপরে তুমি এক্স মাইনাসে, নিচে এক্স প্লাসে, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট। এবার এই ফর্মুলার মতনই যদি কিছু থাকে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তখন তুমি আইদার এই ফর্মুলাটাকে কাজে লাগাতে পারো, অথবা ডিরেক্ট অঙ্কের মধ্যে মাইনাসটাকে কমন নিয়ে এই ফর্মুলা দিয়েই তুমি কাজ চালিয়ে দিতে পারো, ঠিক আছে? দিয়ে মাইনাসটাকে লাস্টে গিয়ে উত্তরের উপরের দিকে উঠিয়ে দিতে পারো। এইভাবে করলেও কিন্তু হবে, ঠিক আছে? দুটো ভেরিয়েন্ট আছে একই ফর্মুলা, তোমরা দেখে নাও। সো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা 3 নম্বর যদি লিখি, dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে আমরা মাইনাস দিয়ে এই জিনিসটা লিখতে পারি, অথবা 1/2a আর লগের ভিতরের জিনিসটাকে জাস্ট উল্টে দিতে পারি। আমি কেন এটাকে এতক্ষণ ধরে বলছি বলো তো? কেননা এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই দুটো ফর্মুলার মধ্যে গুলিয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্টদের। বাট এখান থেকে যে শিখছে, আমি ড্যাম শিওর, 100% শিওর, 1000% শিওর কারোর গুলাবে না, এটা আমার গ্যারান্টি। সেই জন্য আমি এতক্ষণ ধরে বকছি। ওকে, সো দ্যাটস অল। এই দুটো ফর্মুলা আমাদের ডান। এবার এগুলো দিয়ে বেশ কিছু ইন্টিগ্রাল আমরা সলভ করব। ওকে, তো যে দুটো ফর্মুলা এক্ষুনি ডিরাইভ করলাম, সেই দুটো ফর্মুলা দিয়ে দুটো অঙ্ক আমরা করে নিই, কেমন? চলো, কি হবে, আমাদের একটাই টার্গেট, এক্সটাকে সবসময় কোএফিসিয়েন্ট ছাড়া করার। তো সেটার জন্য আমাদের কি করতে হবে তোমরা জানো, জাস্ট দুইটাকে কমন নিয়ে নাও, নিয়ে বাইরে একেবারে দিয়ে দাও, অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে 5/2, কেমন? কেননা 5-এর কাছে তো 2 ছিল না, রাইট? তাই জন্য আমরা কমন নিয়েছি, তো 2 দিয়ে ডিভাইড করতে হবে, রাইট? এবার এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করো, ট্রিক না জাস্ট এমনি কথাবার্তা। সো এখানে তুমি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চাইছো, তাই না? ফরম্যাটটা কি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চাইছো। বাট এখানে একটা জিনিস আছে, যেখানে স্কোয়ার আকারে যেটাকে প্রকাশ করতে পারবে না, তখন কি করবে? তখন জোর করে এটা লিখবে, এটা লিখবে, কেমন? সো রুটওয়ালা টার্ম দিয়ে স্কোয়ার করে নেবে, দিলে আমাদের জিনিসটা মেকআপ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে? ওকে, তো এবার আমাদের দেখো dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফরম্যাট, তো 1/2 যেমন ছিল থাক। আচ্ছা, আমাদের ফর্মুলাটা কি, 1/2 ইন্টু এ বলতে √5/2, 1/2a লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমাদের কি হচ্ছে, তোমাদের উপরে 1 আর এদিকে আমাদের 2 ইন্টু √5/2, কেননা √5/2 কে আমরা √5/2 লিখতে পারি। আচ্ছা, সিমিলারলি এখানটা কি লিখতে পারি, এক্স মাইনাস √5/2, এখানেও এক্স প্লাস √5/2 প্লাস সি, একদম সহজ। এবার দেখো √2 আর 2, তাহলে এখানে √2 ইন্টু √2 করলে তো 2 হবে, তাহলে এখানে কি হচ্ছে 2√2 ইন্টু √5, তাই না? আচ্ছা, এখানে তাহলে কি হবে, এটার জন্য তোমরা সিম্পল একটা কাজ করো, √2 দিয়ে উপরে গুণ করো, নিচেও গুণ করো, রাইট? তাহলে গুণ করে ঢুকিয়ে দাও ভিতরে, এখানেও গুণ করে ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে √2x হবে মাইনাস √5 হবে, কেননা নিচে √2টা কেটে যাবে গুণ করলে, এখানেও তাই হবে, √2x প্লাস √5 প্লাস সি। বোঝা গেল? সো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, বা এখানে 2 ইন্টু √10 লিখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার গোটা অঙ্কের, ঠিক আছে? বোঝা গেছে? সিমিলারলি এটা করো, সরি। ওকে, এটা কেমন ফরম্যাটে আছে দেখতে পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো তোমরা একটা কাজ করো, 25টাকে কমন নিয়ে নাও, তাহলে বাইরে 1/25 থাক, আর এখানে কি হচ্ছে 16/25 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা এখানে দুটো কাজ করতে পারো, আইদার এখানে তুমি মাইনাসটাকেও কমন নিতে পারো, নিয়ে এই ফরম্যাটে এনে সুন্দর করে তুমি অঙ্কটা করতে পারো, যেটা আমি দেখাচ্ছি সেইভাবেই তোমরা করবে, কেননা গুলিয়ে যাওয়ার অনেক জায়গা আছে। এই ফর্মুলাটা যতটা সম্ভব চেষ্টা করবে কম ইউজ করার, একটাই ফর্মুলা, সেটা এটা ইউজ করার চেষ্টা করবে, ঠিক আছে? আমি সেটাইভাবে করবো, ঠিক আছে? জাস্ট মাইনাস থেকে কমন নিয়ে নেবো, তাহলে মাইনাসটাকে কমন নিলে এটা থাকে,
ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি 4/5 এর হোল স্কোয়ার, রাইট? কেননা জানো তুমি √16/25 তার মানে কি √16/√25, √16 মানে 4 আর √25 মানে 5, দ্যাটস ইট। তো 4/5 এর হোল স্কোয়ার। এবার তুমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করো। সো মাইনাস 1/25, তো লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ঠিক আছে? জাস্ট একটাই ফর্মুলা ইউজ করবে, অত বেশি ফর্মুলার ভ্যারিয়েশন রেখে লাভ নেই, কেননা আমাদের চেষ্টা থাকবে যত কম সংখ্যক ফর্মুলা মুখস্থ করা যায়, কেমন? ওকে, আচ্ছা, তাহলে এবার তুমি কি করতে পারো, তুমি এখানে 5 দিয়ে গুণ করে দিতে পারো, রাইট? তাহলে মাইনাস 1/25 লগ অফ মড 5 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 5x মাইনাস 4 ডিভাইডেড বাই 5x প্লাস 4 প্লাস সি। একটা অপশনাল স্টেপ যদি করতে চাও তো করবে, কি স্টেপ না এই মাইনাসটাকে একেবারে এর মাথায় তুলে দিয়ে রেসিপ্রোকাল করে দাও। তাহলে আচ্ছা আমি কি ভুল করেছি? হ্যাঁ, আমি এখানে একটা ভুল করেছি, আমি এখানে 1/2 দিয়ে গুণ করিনি, এটা তো অঙ্কের ছিল, এর ফর্মুলাটা হবে 1/2, রাইট? তো বেসিক্যালি আমি একটু সরি মিস্টেক হয়ে গেছে, ইন্টু 1/2 ছিল, তাই না? 2 ইন্টু 4/5, তাহলে আলটিমেটলি এটা করলে কি হচ্ছে 5 5 এ 25, তাহলে 5 দুগুণে 10, 10 চারে 40, ইয়া আমি সো সরি। তাহলে 40 জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা এই মিস্টেকটা করো না প্লিজ, কেননা 1/2 এটাকে লিখবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা বেশ, তাহলে এটা আসছে। এবার তুমি একটা কাজ করতে পারো, এই মাইনাসটাকে এর মাথায় তুলে দিয়ে এটাকে রেসিপ্রোকাল করে দিতে পারো, তাহলে আলটিমেটলি এটা করে দিতে পারো তোমরা, ঠিক আছে? এটা অপশনাল স্টেপ, করতে পারলে করো, নাহলে ছেড়ে দাও, অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের মেন অ্যান্সার, ঠিক আছে? যে এই ফর্মুলা ইউজ করে করবে তারও এটা বেরোবে, আর যে একটু বুদ্ধি খাটিয়ে এই ফর্মুলাটা ইউজ করে করবে একটু কায়দাবাজির সাথে, তারও এটা অ্যান্সার বেরোবে, ঠিক আছে? তো তোমরা একটু কায়দাবাজির সাথে এটা করার চেষ্টা করো, ঠিক আছে? সো অঙ্ক নিয়ে যত খেলা করবে তত বেশি ভালো, রাইট? আমি এরকমভাবে পরপর ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো না যে এটা মুখস্থ করো তারপর তোতা পাখির মতো এটা বলে আসবে পরীক্ষায়, এরকম নয়। আমি চেষ্টা করবো যতটা তোমরা অঙ্ক নিয়ে খেলা করতে পারো, ঠিক আছে? কারণ অঙ্ক মানে কিছুই না, জাস্ট বুদ্ধির প্রয়োগ। এবার বুদ্ধিটা যত তুমি বেশি প্রয়োগ করবে তোমার বুদ্ধি তত বেশি শার্প হবে, রাইট? তো একটু এগুলো মেনটেন করবে, একটু করবে, তাহলে তোমাদের সহজ লাগবে জিনিসটা। তোমরা নেক্সট ফরম্যাটের দিকে এগিয়ে যাই, লেটস গো। ওকে, আমাদের সামনে নেক্সট একটা ফরম্যাট হাজির হয়েছে। এবার দেখো, আমরা তো এতক্ষণ ধরে এই ফরম্যাটটাকে দেখলাম, যদি এই ফরম্যাটগুলোই আন্ডার রুট হয় তখন কিভাবে অ্যাপ্রোচ নেবে? এগুলো তো রুট ফুট কিছু ছিল না। যদি এবার দেখো এই তিনটে যেরকম দেখতে, তো এটা আর এটা মিলিয়ে আমাদের এটা কম্বাইন, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার রুট, আর লাস্ট যেটা প্যাটার্নটা হচ্ছে এই জিনিসটা রুটের মধ্যে, তখন কিভাবে আমরা অ্যাপ্রোচ নেব, ঠিক আছে? সেটার জন্যে আমাদের কোনো অ্যাজ সাচ কনসেপ্ট লাগবে না, আমাদের জাস্ট একটা জিনিস মনে থাকলেই হবে। কি জিনিস? তোমরা সেম 3-তে ডেরিভেটিভ করেছিলে, তো ডেরিভেটিভের একটা স্পেশাল অঙ্ক ছিল, সেই অঙ্কটা যদি তোমাদের মনে থাকে, একটু ভাবো কোন অঙ্কটা যার ডেরিভেটিভ করলে এটা আসছিল আমাদের, ঠিক আছে? একটু ভাবো তোমরা। ইনফ্যাক্ট আমাদের সেম 3-তে একটা মক টেস্ট নিয়েছিলাম, মানে একটা না অনেকগুলো মক টেস্টের একটা সিরিজ নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 249, সেটা অনেকে দিয়েছে এবং সবাই বেনিফিটেড হয়েছিল, আমাকে বলেছে সবাই পার্সোনালি। এবং যখনই আমি সেম 4-এর জন্য মক টেস্ট লঞ্চ করলাম, তারাই সবার আগে এনরোল করলো। এখন সেটার দাম কমিয়ে দিয়েছি, আমরা 180 করে দিয়েছি, কেননা এখন আমরা 11-12 দুজনকেই নেব, দুটো ক্লাসকেই নেব, যদিও সিট লিমিটেড। এনিওয়েজ, যাই হোক, সেই মক টেস্টে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, একটা ডেরিভেটিভ করতে দিয়েছিলাম। কি ডেরিভেটিভ ছিল? ডেরিভেটিভটা ছিল এরকম, অঙ্কটার মানে ফাংশনটা কি দেওয়া ছিল? ফাংশনটা হচ্ছে লগ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এই ফাংশনটা, এটা ডেরিভেটিভ করতে দিয়েছিলাম এবং তার অপশান ছিল 4টে। ওকে, তার মধ্যে একটা অপশান ছিল 1/x স্কোয়ার প্লাস ই স্কোয়ার, এবং বুঝতেই পারছো এটাই সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা সঠিক অপশান। তো আমি যখন এটা সলভ করাতে বসেছিলাম, আমার এখনো মনে আছে, মারুফ, অরিন্দম এরা ছিল ক্লাসে, সেই ক্লাসে আমি এটা করছিলাম, রিকও ছিল, রিক, সুনয়নেরা ছিল, যাই হোক। তো সেই ক্লাসে এই অঙ্কটা ওরা ওদের মতো করে সলভ করেছে, আমি ওদেরকে বলেছি একটা সাবস্টিটিউশন ইউজ করতে, এ x = a tan θ ধরতে, তাহলে এটা আরও ইজি হয়ে যাবে। আমার এখনো মনে আছে এই অঙ্কটা।
এবং আরও একটা অঙ্ক ছিল যেটা আমার করতে গিয়ে আটকে গিয়েছিল, সেটা মারুফ আর অরিন্দম দুজন মিলে আমাকে বলে দিয়েছিল, জাস্ট একটা জায়গায় একটা বিচ্ছিরি ম্যানিপুলেশন। তো সেই ক্লাসটাতে আমার এখনো মনে আছে, সেই জন্য আমার অঙ্কটা মনে আছে এখনো। ওকে, সেই ক্লাসটা খুব মজাদার ছিল। 3 ঘন্টা ধরে ক্লাস করিয়েছিলাম, 2 ঘন্টা ক্লাস করিয়েছিলাম বোর্ডে, তারপর কারেন্ট চলে গেছিলো, 1 ঘন্টা আমি এমার্জেন্সি লাইট জেলে টেবিলে বসে ক্লাস করিয়েছিলাম খাতায়। তো সেই ক্লাসে অঙ্কটা ছিল। এনিওয়েজ, তো এবার এই অঙ্কটা ডেরিভেটিভ করো, তোমরা একবার করে দেখো, সেই অঙ্কটা একবার ডেরিভেটিভ করে দেখো, মজা লাগবে বেশ, আমার তো দারুণ লাগে এই অঙ্কটা। ওকে, তো লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়? 1/x² প্লাস a², মানে এটা 1/x, ঠিক আছে, ভালো কথা। চেন রুল অ্যাপ্লাই করো, তুমি লগ এক্স এর ডেরিভেটিভ করলে, বাট এটা তো এক্স ছিল না, তাহলে এর ডেরিভেটিভ করো এবার। এর ডেরিভেটিভ প্রথমে এটা 1 হয়ে যাবে, প্লাস এটা ডেরিভেটিভ করো এবার, এটা মনে করো √x এর ফর্মুলা ফেলো, তাহলে 1/2 √x হয় √x এর ডেরিভেটিভ, ঠিক আছে, সরি হলো। কিন্তু কিন্তু এটা তো শুধু x ছিল না, তাহলে তার ডেরিভেটিভ দিয়ে উপরে গুণ করে দাও আবার। খুব ইন্টারেস্টিং ডেরিভেটিভ এটা কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে এই টুটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি যদি আমরা এটা চেষ্টা করি সলভ করার, x প্লাস x² প্লাস a², ঠিক আছে, ইন্টু, এবার দেখো এবার কি করব আমরা, এটাকে জাস্ট লসাগু করে দেবো, কেমন? তো লসাগু করলে কি হবে, এটা ওভারঅল লসাগু কি হবে, x² প্লাস a² রুটের ভিতরে। আচ্ছা, এখানে নিচে 1 ছিল, তার মানে এখানে আলটিমেটলি কি হবে, x² প্লাস a² প্লাস এখানে x হবে। দেখো বোঝা গেছে কি লসাগুটা, খুব সহজ। এবার দেখো নিচেও x প্লাস √x² প্লাস a², উপরেও x প্লাস √x² প্লাস a²। তো আলটিমেটলি আমাদের কি আনসার হবে, নিচেরটা আর উপরেরটা কেটে যাবে, তো আলটিমেটলি আমাদের পড়ে থাকবে x² প্লাস a²। তাহলে ভাবো তো, এই ফাংশনটার ডেরিভেটিভ, এখানে আমি f'(x), ঠিক আছে, এই ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে কোনটা, এটা, ঠিক আছে। সিমিলারলি যদি এখানটায় আচ্ছা, যদি এখানটায় প্লাসের বদলে মাইনাস থাকতো তখন কি হতো, সেটাও আমরা দেখব, সেটা আমরা দেখে নেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো দেখা যাক, আগে তোমরা বলো এটা বোঝা গেছে কিনা। এটা বুঝলে যদি আমাদের প্লাসের বদলে মাইনাসও থাকে, দেন আমরা সেটাকেও এনকাউন্টার করতে পারবো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এই ফাংশনটার ডেরিভেটিভ যদি এটা হয়, তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন এই ফাংশনটা প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট হবে। এইভাবেই তো আমরা ইন্টিগ্রেশনের কনসেপ্ট শিখেছিলাম একদম প্রথম দিনে, মনে করে দেখো। তাহলে যদি আমাকে বলতো ইন্টিগ্রাল অফ x² প্লাস a² dx এটা বের করতে, তাহলে আমরা কি লিখতাম, লগ অফ, অবভিয়াসলি আমরা মড দিয়ে দেবো একটা, কেননা ইন্টিগ্রেশনের অ্যান্সার যেহেতু লগেরটা মডে আসবে, ঠিক আছে, কেননা লগের মধ্যে একটা মাইনাস কোয়ান্টিটি থাকতে পারতো, ইন্টিগ্রেশনের অ্যান্সার তো, তাই না, এক্স এর ভ্যালু তো যা খুশি হতে পারতো, বাট এখানটায় আমরা মড দিয়ে নেবো যাতে করে মাইনাসও যদি আসে সেটা প্লাস হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে x প্লাস √of এই ফাংশনটা, তাই না, এই ফাংশনটা ডেরিভেটিভ করলে তো এটা পেয়েছি। আচ্ছা, এটা ডেরিভেটিভ করলে যদি এটা পাই, তাহলে অবভিয়াসলি এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট যোগ থাকে তার ডেরিভেটিভ করলেও এটা হবে, কেননা এর ডেরিভেটিভটা 0 হয়ে যাবে আলটিমেটলি। তো এইটুকু শুধুমাত্র কাউন্ট করা হবে, ঠিক আছে। সো এইভাবে আমরা এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করব। সিমিলারলি তোমরা একটু করে দেখো, যদি এই প্লাসের জায়গায় মাইনাস থাকে তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে আগে ভাবো। এই প্লাসের জায়গায় মাইনাস থাকলে এখানে অ্যাজ সাচ কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানেও কোনো চেঞ্জ হবে না, কেননা এটা তো প্লাসই থাকবে, এক্স তো এক্সই থাকবে, তো এটা এইটুকু থাকবে। এইটার ডেরিভেটিভ করতে গিয়ে শুধুমাত্র যেহেতু এটা ডেরিভেটিভ কি 1/2 √x, তাহলে এখানে x² প্লাস a² ছিল, তাহলে এখানেও নিশ্চয়ই x² মাইনাস a² হবে। এবার এই ভিতরের টুকুর ডেরিভেটিভ করলে শুধু 2x হবে, মাইনাস 2x হবে না, তো এই উপরেও কোনো চেঞ্জ হবে না, শুধু এইটুকু চেঞ্জ হবে, ঠিক আছে। আর অবভিয়াসলি যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে তো আমাদের অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটাও মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, কেমন? বেশ, তাহলে এই টার্মটা যেহেতু উপরে যাচ্ছে তো এই টার্মটা মাইনাস নিয়ে যাবে, এখানেও একটা মাইনাস হবে, একটু চেক করে দেখো এটাই হবে। তো
আলটিমেটলি কেটে যাবে। আচ্ছা অবভিয়াসলি এটা মাইনাস, আর এটাও তাহলে মাইনাস হবে, বোঝা গেল? তো যদি প্লাসের বদলে যদি মাইনাস থাকে, মাইন্ড ইট, এই প্লাসের কথা আমি বলছি না, কিন্তু এই প্লাসটা আস্তে আস্তে কোনো রোল প্লে করছেই না এখানে, আমি এই ভিতরে রুটের মধ্যেকার জিনিসটার কথা বলছি। সেখানে যদি প্লাসের বদলে মাইনাস থাকে তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 1/x² - a²। তো তুমি এটা বলতেই পারো যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, যদি এখানে মাইনাস থাকে তো এখানে মাইনাস হবে। তাই জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে বলছি। তাহলে এটার ইন্টিগ্রালটা তাহলে কি হবে? এটার ইন্টিগ্রালটা হবে log of mod x প্লাস, প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস, জাস্ট এইখানটায় চেঞ্জ হবে। এখানে কিন্তু খেয়াল করে দেখো কোনো 1/a 1/2a কিন্তু থাকবে না। কেন থাকবে না? আমাদের প্রসেসটাই তো এটা, আমরা কোন মেথডে আমরা এটাকে ডিরাইভ করছি, সেখানে কি কোনো 2a বা এর গল্প লেগেছে? না, এটা জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একটা আমাদের চেনা ফাংশন ছিল, তার ডেরিভেটিভ করলে আসতো, তাই এর ইন্টিগ্রাল করলে সেই চেনা ফাংশনটাই আমরা বসিয়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমরা কিন্তু বাড়িতে এটার ডেরিভেটিভ করে দেখবে, আমার কথা বিশ্বাস করবে না, ঠিক আছে? এটা ডেরিভেটিভটা করে দেখবে কি আসছে। এটা কি তোমার 1/√x² - a² আসছে? যদি আসে দেন গুড, তাহলে ফাইন। তাহলে আমরা প্লাস হলে প্লাস দেবো, মাইনাস হলে মাইনাস দেবো অ্যাকর্ডিংলি, কিন্তু এই প্লাসের কোনো পরিবর্তন হবে না, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এই ফর্মুলাটা ছিল, ঠিক আছে? আচ্ছা, এর সাথে যদি একই সাথে আমি আরেকটা ফর্মুলা ডিরাইভ করে অঙ্ক করতে শুরু করি তাহলে ইট উইল বি বেটার। তো মনে করো এটা আমাদের লাস্ট ফর্মুলা, এবং সিমিলারলি এটারই একটা পারমুটেশন। মনে করো সরি, x² + a² ছিল, x² - a² ছিল, লাস্টে কি ছিল a² - x², তো সেটাই যদি রুটের মধ্যে থাকে, a² - x², সেটা যদি রুটের মধ্যে থাকে, এটা খুবই সহজ ভাই, এটা একদম তোমার চেনাশুনো ফাংশন, ত্রিকোণমিতিক সাবস্টিটিউশন হবে। √1 - x² বলা জিনিস দেখলে সঙ্গে সঙ্গে x = sin θ ধরে নেবে, তাহলে √a² - x² দেখলে x = a sin θ ধরে নেবে, একদম ইজি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো। তাহলে লেট কি ধরবে, x = a sin θ, তাহলে dx-টা কি হচ্ছে বলো তো, a cos θ dθ। আচ্ছা, আর তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x/a = sin θ। আচ্ছা, তাহলে এদিকে আমরা সাইন ইনভার্স নিয়ে নিই x/a, আর এদিকে তাহলে সাইন ইনভার্সের সাইন ক্যান্সেল আউট হয়ে যাবে, থিটার ভ্যালুটা এটা আসবে। তো এই হচ্ছে আমাদের গোটা সাবস্টিটিউশনটা। আচ্ছা বেশ, তাহলে ডেরিভেটিভ হলো, সব হলো, এবার জাস্ট সাবস্টিটিউট করে দাও। dx এর বদলে কি লিখবে, a cos θ dθ। আচ্ছা, এবার এখানটায় কি হচ্ছে, হ্যাঁ সরি, হ্যাঁ এখানটা দেখো √a² - a² sin² θ, তাই তো? অবভিয়াসলি x এর জায়গায় sin θ বসালে এটাই আসবে। আচ্ছা, তো a cos θ dθ ইয়া, আচ্ছা তাহলে এই যে রুটের মধ্যে এটা আসছে, তো a² যদি কমন নিই 1 - sin² θ, তাহলে আলটিমেটলি কি হবে, a cos θ থাকছে উপরে dθ ইয়া, অ্যান্ড এই রুটটা দুভাগ হয়ে যাবে, তাহলে √a² আলাদা হয়ে যাবে, তার মানে শুধু a, আর √1 - sin² θ, এটা মানে cos² θ, তার রুট মানে শুধু cos θ, তাহলে সব কেটে গিয়ে আলটিমেটলি dθ থাকবে। আচ্ছা, প্লাস সি এখন হবে না, ইন্টিগ্রেট করলে তারপর হবে, ঠিক আছে? আচ্ছা, dθ-র ইন্টিগ্রেশন কি হবে, θ প্লাস সি। θ মানে কি, θ মানে হচ্ছে আমাদের সাইন ইনভার্স x/a, ঠিক আছে? আর প্লাস সিটা তো থাকবে। একটা জিনিস তোমরা খেয়াল করো, যদি ডিনোমিনেটরে রুটের মধ্যে x² - a², রুটের মধ্যে a² - x², রুটের মধ্যে x² + a² থাকে, তাহলে যেটা অ্যান্সার হয়, অ্যান্সারের সামনে কোনো 1/2a কোনো 1/a কিচ্ছু বসে না। এটা তো তোমরা অবজার্ভ করতে পারছো, দেখো অ্যান্সারের সামনে 1/2a 1/a বসছে না, 1/2a 1/a বসছে না। বাট যদি রুটটা না থাকে তখন প্রথমটাই 1/a tan ইনভার্স হবে, tan ইনভার্সের ফর্মুলায়, আর বাকি দুটো লগের ফর্মুলায় 1/2a হবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো অনেকের গোলায়, তো এই জিনিসটা তোমরা একটু আয়ত্তের মধ্যে রাখো, এই জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আলাদা আলাদা মেথডে আসছে, একই মেথডে সব ফর্মুলা আসছে না, তাই জন্য ওই কনস্ট্যান্টটার একটু পার্থক্য দেখা যাচ্ছে, এটা আমি বারবার বলছি, এটা অনেকের গোলায়। এনিওয়েজ, এটা হলো, কিন্তু এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। কি ক্যাচ? মনে করো যদি x² a² থেকে বড় হয়ে যায়, তাহলে রুটের মধ্যে একটা নেগেটিভ টার্ম চলে আসবে, তো ফাংশনটা রিয়েল ভ্যালুড থাকবে না। রুটের মধ্যে নেগেটিভ আসা মানে কি, সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, রাইট? তাই জন্য এই ফর্মুলায় একটা রেস্ট্রিকশন আছে। এই ফর্মুলাতে আমাদের রেস্ট্রিকশনটা হলো এটাই, a² মাস্ট বি
গ্রেটার দেন এক্স স্কোয়ার, রাইট? ইকুয়াল টু হলেও কিন্তু হবে না, তাহলে নিচে জিরো চলে আসবে। যদি এ স্কোয়ারটা যদি এক্স স্কোয়ারের সাথে ইকুয়াল হয়ে যায় নিচে জিরো চলে আসবে, স্টিল এটা আনডিফাইন্ড থাকবে, 1/0 আনডিফাইন্ড। ওকে, আর যদি এ স্কোয়ারটা বড় না হয়ে ছোট হয়ে যায় এক্স স্কোয়ারের থেকে, তাহলে তো বুঝতেই পারছো বড়টার আগে নেগেটিভ ছোটটার আগে পজিটিভ, তাহলে অ্যান্সারটা নেগেটিভই আসবে, তাই না? তাহলে রুটের মধ্যে নেগেটিভ, তো সেটা একটা কমপ্লেক্স নাম্বারে চলে যাবে, রিয়েল ভ্যালু থাকবে না। তাই জন্য এখানে একটা ক্রাইটেরিয়া থাকে এ স্কোয়ারটা যেন স্ট্রিক্টলি গ্রেটার দেন এক্স স্কোয়ার হয়। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। আর এটা বলার মানে এ স্কোয়ারের মড ভার্সনটা যেন স্ট্রিক্টলি গ্রেটার দেন এক্স স্কোয়ারের মড ভার্সন হয়ে যায়, ঠিক আছে? মানে যদি কথার কথা তুমি যদি বলো মাইনাস এটা যেন মাইনাস এক্সের থেকে বড় হয়, আর তুমি যদি বলো প্লাস এটা যেন প্লাস এক্সের থেকে বড় হয়, ঠিক আছে? বোঝা গেছে? কিন্তু এটা হতে পারে না যে মাইনাস এটা গ্রেটার দেন এক্স, এটা নয়, ঠিক আছে? তো বোঝা গেল জিনিসটা? আশা করি বোঝা গেছে। না, সেটাও হতে পারে মাইনাস এটা গ্রেটার দেন ইকুয়াল টু এক্স হতে পারে, ঠিক আছে? তো অসুবিধা নেই। এটা বেসিক্যালি ইনইকুয়ালিটিতে আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? কারণ যেহেতু স্কোয়ার নিচ্ছি তো এমনি প্লাস হয়ে যাবে, সো চিহ্নটা ম্যাটার করে না, তাই জন্যে আমরা এটা মড দিয়ে রাখছি। বোঝা যাচ্ছে জিনিসটা? ঠিক আছে, এনিওয়েজ ক্লিয়ার? সত্যি করে বলো ক্লিয়ার? কমেন্টে লেখো কতগুলো টিক হয়েছে। টিক দিচ্ছ তো তোমরা? 3টে হলো, 4 নম্বর ফর্মুলা, 5 নম্বর ফর্মুলা, ঠিক আছে? সো আমরা এটা লিখি সামারি করে, তারপর আমরা ইন্টিগ্রালগুলোকে সলভ করব। 4 নম্বর ফর্মুলা কি আছে? dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। সেটার ফর্মুলা কি হচ্ছে? সেটার ফর্মুলা হচ্ছে লগ অফ মড, অবভিয়াসলি, হ্যাঁ, কারণ ইন্টিগ্রেশনের অ্যান্সারের যে লগগুলো হবে সেগুলোর মড দেবে, ঠিক আছে? লগ অফ মড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? প্লাস যেটা আছে ডিনোমিনেটরে লগ মড এক্স প্লাস সেটা, দ্যাটস ইট। 5 নম্বর ফর্মুলা কি ছিল? যেটা হচ্ছে আমাদের ডিএক্স আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কোনো এফ এ কিছু থাকবে না রুট হলে, সেটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, যেখানে মড এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন মড এক্স, ঠিক আছে? ওকে, অথবা তুমি এ স্কোয়ার গ্রেটার দেন এক্স স্কোয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা বেশ কিছু অঙ্ক করে নিই, চলো দেখা যাক। ওকে, তো আমাদের সামনে বেশ কিছু অঙ্ক আছে, এগুলোকে আমরা ইভ্যালুয়েট করবো, ইন্টিগ্রালগুলোকে। চলো, তো প্রথম অঙ্কটা দেখো। আগে অঙ্ক দেখে আমাদের একটাই মাথায় আসা উচিত, একটাই জিনিস, এক্সটাকে কোএফিসিয়েন্ট ছাড়া করার। কিভাবে করবে? একদম সিম্পল স্টেপস কিছু আছে। এই যে রুটের মধ্যে তুমি একটা কাজ করো, 3টাকে কমন নিয়ে নাও, তাহলে এখানে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 5/3 হয়ে যাবে। তাহলে এবার তুমি রুট 3টাকে আলাদা করে দাও, দিয়ে ইন্টিগ্রালের বাইরে নিয়ে চলে এসো, অ্যান্ড এখানে তুমি একটা কাজ করতে পারো, এক্স স্কোয়ার মাইনাস, তো এ স্কোয়ার ফরম্যাটে রাখতে হবে, তাহলে রুটের মধ্যে কিন্তু 5/3 আছে, তার স্কোয়ার করে দাও, দ্যাটস ইট। রুটের মধ্যে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস রুট 5/3 হোল স্কোয়ার, দ্যাটস, এই হচ্ছে আমাদের বিষয়। এটার ফর্মুলা কি হয়? কোনো এর গল্প আসে না, যেহেতু রুট নেই, তাহলে ডাইরেক্টলি তোমরা লিখতে পারবে লগ অফ মড এক্স প্লাস যেটা আছে সেটা। কি আছে? এক্স স্কোয়ার মাইনাস এটা মানেই আবার এটা, ঠিক আছে? প্লাস সি, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? যেমন ছিল কনস্ট্যান্টটা বাইরে, তেমন লগ অফ মড এক্স প্লাস যেটা আছে সেটা, ব্যাস, আর কিছু না, ঠিক আছে? এরকমভাবে তোমরা মনে রাখবে সূত্রটা। আচ্ছা, তাহলে সিমিলারলি এটা কি আছে? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এটাও এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফরম্যাট আছে, সেম 4 নম্বর। এটা তোমরা বাড়িতে একবার করবে, ঠিক আছে? করে এটা যদি করো, করে আমাকে কমেন্ট করবে HW ডান, ঠিক আছে? এক একটা জিনিসের জন্য এক একটা কমেন্ট। দেখো আমি তো তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারছি না, কমেন্ট দেখেই আমরা একে অপরের সাথে কথা বলবো, ঠিক আছে? HW ডান, তার মানে আমি বুঝবো যে এই অঙ্কটা তোমরা করেছো। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি এই অঙ্কটাতে। এটা দেখো কি ফরম্যাট আছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপ, বাট তার আগে আমাদের এক্সটাকে কোএফিসিয়েন্ট ছাড়া করতে হবে। সেটার কি নিয়ম? এক্ষুনি করলাম, এক্স এর সাথে যেটা আছে সেটাকে কমন নিয়ে নাও, রাইট? তোমরা -9 কমন হবে না, শুধু 9 কমন হবে। এখানে কিন্তু তোমরা কিন্তু মাইনাসটাকে আর কমন নিতে পারবে না, তাই না? কেননা যদি তুমি -9 এখান থেকে কমন নাও, তো রুট ওভার অফ -9কে আলাদা করতে হবে, যেটা রিয়েল ভ্যালুড ফাংশন নয়। তাই জন্য এখানে মাইনাস কমন নিতে পারবে না, শুধু 9টাকে কমন নিতে হবে। বোঝা গেছে? তাহলে এখানে হবে কি 49/9 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে?
আচ্ছা, তো এই মাইনাস তাহলে √9টা যেটা হবে, √9 মানে কি, আচ্ছা আগে লিখি 1/√9 যেমন আছে তেমন থাক, dx বাই √, এটা মানে 7/3 স্কোয়ার হবে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা √9 মানে তো 3, তো 3 বসাই, তো dx বাই, আচ্ছা এবার এটাকে আমি ডাইরেক্টলি করে দিই, দেখতেই পাচ্ছ তোমরা a মানে কোনটা, x মানে কোনটা। সো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুটের মধ্যে থাকলে তার ইন্টিগ্রাল কি হয়, সাইন ইনভার্স x বাই a, কোনো এফ এ আর সামনে আসে না, শুধু সাইন ইনভার্স হয়ে যায়, সাইন ইনভার্স x বাই 7/3 প্লাস c, যেটার মানে হচ্ছে 1/3 ইন্টু সাইন ইনভার্স 3x বাই 7 প্লাস c। কেমন? আচ্ছা, এই যে অঙ্কটা বা এই যে ফর্মুলাটা তোমরা ডিরাইভ করেছো, এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমি ফর্মুলাটা সম্পর্কে একটু কিছু বলতে চাই। ফর্মুলাটা যেটা তোমরা ডিরাইভ করেছো সেটা তোমরা ভালো করে দেখো, x ইকুয়াল টু a cos থিটা ধরলেও কিন্তু জিনিসটা একই হতো, ঠিক আছে? তো x ইকুয়াল টু a cos থিটা ধরলে তোমাদের একটা সামনে মাইনাস আসতো, কেননা cos x এর ডেরিভেটিভ হবে কি মাইনাস সাইন x, তো সেটা মাইনাস আসতো সামনে, ঠিক আছে? আচ্ছা সিমিলারলি এটা তাহলে অ্যান্সার হতো কি মাইনাস cos ইনভার্স x বাই a, মাইনাস cos ইনভার্স x বাই a হতো। তোমরা একবার সাবস্টিটিউট করে দেখবে। আচ্ছা মাইনাস cos ইনভার্স x বাই a, তো মাইনাসটাকে মাইনাসের মতো রাখলাম, cos ইনভার্স x বাই এটাকে আমরা কি লিখতে পারি, π/2 মাইনাস সাইন ইনভার্স x বাই a, একদম ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তো মাইনাস π/2 মাইনাসে মাইনাসে প্লাস সাইন ইনভার্স x বাই a, তো মাইনাস π/2 আর যেটা আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট সেই দুটো অ্যাবজর্ব হয়ে যাবে, দিয়ে নতুন আরবিট্রারি কনস্ট্যান্ট তৈরি হবে, অ্যান্ড উই উইল গেট সাইন ইনভার্স x বাই a अगेन, ঠিক আছে? তো এই সাবস্টিটিউশনটা তোমরা cos থিটা দিয়েও করতে পারবে, a cos থিটা দিয়েও করতে পারবে, x ইকুয়াল টু, সেটা করলেও সেই একই জিনিস আসবে, ঠিক আছে? বোঝা গেছে? বেশ, এবার দেখো এই অঙ্কটা যদি আমরা একটু করি, এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, আমি যদি এটাকে একটু মুছতে হবে, কেমন? হ্যাঁ, এটা তোমরা টুকে নিয়েছো বা বুঝে নিয়েছো। এই অঙ্কটা কি করে করবে দেখো, খুব সুন্দর অঙ্ক আছে এখানটায়। দেখো আমাদের এখানে চোখের সামনে একটা log x ভাসছে, যদি চোখের সামনে log x ভাসে আর একটা জিনিসও ভাষা প্রয়োজন, তার ডেরিভেটিভটা যেটা 1/x, সেটাকে আমরা ভাষা প্রয়োজন, যদি না ভাসে জোর করে ভাসাবো। এক্সটাকে কমন নিয়ে নাও, 1 প্লাস log x এর হোল স্কোয়ার, কেমন? আচ্ছা আমি এটা না নীল কালি ইউজ করি, কালো কালিটা কেমন একটা হয়ে যাচ্ছে। এনিওয়েজ এবার দেখো তো, log x কে z ধরলে log x ইকুয়াল টু z 1/x dx, সেটার ভ্যালু কি হবে dz। তাহলে দেখো dx বাই x, তার মানে এই পুরো জিনিসটা হয়ে যাবে dz, আর এটা হয়ে যাবে 1 প্লাস z স্কোয়ার। কত সুন্দর হয়ে গেল না জিনিসটা? এবার তো খুব সহজ, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার তুমি যদি ভাবো সেই ফর্মুলায়, তো এখানে x বলতে কে z, a বলতে কে 1, 1টাকে তো তোমরা লিখতেই পারো 1 স্কোয়ার, ঠিক আছে? এটার ফর্মুলা কি হয় 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তাই না? প্রথম ফর্মুলা 1/1 মানে 1, তো অ্যাজ ইট ইজ থাকবে, আর tan ইনভার্স জেডটাকে অবভিয়াসলি জেডটাকে সাবস্টিটিউট করতে হবে, কারণ শুরুতে কিন্তু ছিল আমাদের এক্স ভেরিয়েবলের, তো জেড ভেরিয়েবল আমাদের অ্যান্সারে রাখা যাবে না। আচ্ছা জেড মানে কি ছিল log z, এই log x, তো tan ইনভার্স log x প্লাস c, দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ আওয়ার কোশ্চেন, কেমন? তো 7টা কোশ্চেন আমাদের হলো, এরপরে আরও কম আমি টুকছি, তোমরা একটু এগুলো বুঝে নাও, আশা করি বুঝতে পেরেছো, তো একটু দেখে নাও লাস্ট। ওকে চলো, ওকে তো লাস্ট 3টে অঙ্ক তাড়াতাড়ি করব, বুঝে বুঝে করব, চলো। এই অঙ্কটা একটু দেখো, খুবই সুন্দর অঙ্ক, নিচের রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফরম্যাটে আছে, বাট এটা এক্স স্কোয়ার নয়। আচ্ছা তাহলে এটা কার স্কোয়ার, এটা ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার এক্স সাবস্টিটিউট করতে পারি জেড দিয়ে, ই টু দি পাওয়ার এক্স সাবস্টিটিউট করতে গেলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমাদের উপরে থাকা লাগবে, সেটা কি আছে দেখি একবার, হ্যাঁ আছে, তো আমরা এটাকে ইজিলি সাবস্টিটিউট করতে পারি, ঠিক আছে? টু রিডিউস অফ দ্য ফর্ম অফ দ্যাট, ঠিক আছে? এটাকে রিডিউস করার জন্য সাবস্টিটিউশনটা আবশ্যক। তাহলে যদি আমরা লেট ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড ধরি, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেটার ভ্যালু হয়ে যাবে ডিজেড। আচ্ছা এবার এখান থেকে আমরা কি পেতে পারি বলো তো? এখান থেকে আমরা গোটা জিনিসটা পেতে পারি। আচ্ছা আগে একটা ছোট্ট স্টেপ লিখি, এটা ই টু দি পাওয়ার 2x মানে কি, ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার আকারে লিখতে পারি মাইনাস এ স্কোয়ার আকারে লিখতে পারি, কেমন? ওকে বোঝা গেছে জিনিসটা, তোমরা দেখতে পাচ্ছ, ইয়া ক্লিয়ার।
তাহলে আমরা এই জিনিসটা যদি জেড দিয়ে সাবস্টিটিউট করি এবার, তাহলে উপরেরটা কি হয়ে যাবে ডিজেড, আর নিচে হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সরি আমি বললাম এই ফর্মে নয়, বাট এই ফর্মে হবে। ওকে, এনিওয়েজ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে এই ফর্মে হতো, এখন এটা এই ফর্মে হবে। এনিওয়েজ তো এটার ইন্টিগ্রেশন কি হবে, যেহেতু রুট আছে তো সামনে কোনো 1/a 1/2 এর বালা গল্প থাকবে না, নর্মালি হয়ে যাবে। তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে, লগ মড এক্স, তার মানে এক্স নেই জেড আছে এখানে, তো এক্স ঠিক আছে, প্লাস যেটা আছে সেটা, দ্যাটস ইট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গল্পটা। এবার কি হচ্ছে, জাস্ট জেড এর জায়গায় আমরা বসাবো জেড এর ভ্যালুটা, অর্থাৎ e টু দি পাওয়ার এক্স। জেড এর জায়গায় আমরা বসাবো এখানে e টু দি পাওয়ার 2x মাইনাস a স্কোয়ার প্লাস c। yeah, so that will be the answer of our integral. এবার আমাদের এটা করতে হবে, এটা দেখে না, বুঝেছো? আশা করি বুঝেছো। জেড দিয়ে অ্যান্সারে রাখা যাবে না, তাই জন্য আমরা জেড এর ভ্যালুটাকে সাবস্টিটিউট আবার করতে হবে আমাদের। ঠিক আছে, ওকে। তো এই অঙ্কটা কি করে করবে, খুবই সুন্দর একটা অঙ্ক দিয়েছে, মানে এটা দেখে অনেকের ঘাবড়ে যাওয়াটা স্বাভাবিক। তুমি একটা জিনিস দেখো, একটা জিনিস তুমি চেষ্টা করো, উপরে দেখো cos x আছে, তাহলে আমাদের cos x এর সাথে কার পেয়ারিংটা ভালো হয়, cos x এর সাথে sin x এর পেয়ারিংটা ভালো হয়, কেননা একজন আরেকজনের ডেরিভেটিভ। ঠিক আছে, যেহেতু cos x dx আছে, তাহলে এমন কোন ফাংশন আছে যার ডেরিভেটিভ cos x, অবশ্যই sin। তাহলে নিচে আমাদের sin খুঁজতে হবে নাকি cos, তো অবভিয়াসলি আমরা cos থেকে sin এ চলে যেতে পারি। দেখো তুমি একটুখানি চেষ্টা করবে, বাকিটুকু উপর থেকে অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি শুধু একটা চেষ্টা, কি চেষ্টা না, cos x dx আছে তো, তাহলে আমরা sin x টাকে খোঁজার চেষ্টা করি, বাকি একটা চমৎকার হয়ে যাবে। দেখো cos স্কোয়ার x মানে কি, 1 মাইনাস sin স্কোয়ার x। ঠিক আছে, এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি সাইন স্কোয়ারটা পেয়ে গেছো এবং তার সাথে আরো একটা জিনিস তুমি পেয়েছো, সেটা হচ্ছে 8 প্লাস 1 মানে 9, দ্যাট ইজ, তাহলে দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে তুমি এমনিই পেয়ে গেছো। তাহলে এটাই হচ্ছে একটা মোরাল, যে তুমি একটু চেষ্টা করো, বাকি চেষ্টাটা উপর থেকে গড, আল্লাহ, ঈশ্বর যাই বলো না কেন, বা ইউনিভার্স বা ডিভাইন পাওয়ার বা ইউনিভার্সের পাওয়ার যেটাই বলো না কেন, সেটা কিন্তু সেই পাওয়ারটা বা সেই শক্তিটা অটোমেটিক্যালি বাকি কাজটা করে দেবে। শুধু স্টেপ নাও, শুধু তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, শুধু পড়তে বসো সন্ধ্যাবেলা করে, আর কিছু করতে হবে না, শুধু পড়তে বসো, রেজাল্ট কি হবে না হবে সেটা উপর থেকে দেখে নেবে। ঠিক আছে, তো দ্যাটস ইট। এবার দেখো, তাহলে এবার যদি তুমি সাইন এক্সটাকে যদি জেড ধরো, লেট sin x ইকুয়াল টু জেড, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, cos x, অবভিয়াসলি dx, সেটা মানে হয়ে যাবে dz। কেমন, এই হচ্ছে আমাদের টার্গেট, আমাদের ফুলফিল হয়ে গেছে। তো cos x dx এর বদলে আমরা dz বসাতে পারি, আর এটা আমি 3 স্কোয়ার লিখতে পারি মাইনাস z স্কোয়ার লিখতে পারি, রাইট? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি হবে, এটা কিন্তু ভালো করে দেখো, এখানে রুট নেই, তাহলে আমাদের যে ফর্মুলাটা সেটা কিন্তু রুট নেই। ঠিক আছে, তাহলে আমরা মাইনাস কমন নেব, রুট থাকলে মাইনাস কমন নেব না, রুট নেই মানে মাইনাস কমন নেব। মাইনাস কমন নিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে জেড স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লিখতে পারি, এবং এই ফরম্যাটের যেটা ইন্টিগ্রেশন হবে সেটা কিন্তু 1/2 এ একটা থাকবে, মাইনাস 1/2 এ বলতে 3, আচ্ছা, লগ অফ মড এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এখানে আমি এক্স বলছি কেননা ফর্মুলাটা এক্স আছে, বাট এখানে এক্স এর বদলে জেড। ঠিক আছে, প্লাস সি, তাহলে -1/6, আচ্ছা, লগ অফ মড জেড মানে কত, এখানে জেড মানে কিন্তু সাইন এক্স, তাহলে হচ্ছে সাইন এক্স মাইনাস 3/sin x প্লাস 3। আচ্ছা, এই মাইনাসটাকে তুমি উপরে তুলে দিলে জাস্ট লগের মধ্যে ওটা রেসিপ্রোকাল হয়ে যাবে, এটা অপশনাল স্টেপ, করতে পারো না করতে পারো, জাস্ট নিচেরটা উপরে উঠে যাবে, উপরেরটা নিচে এসে যাবে। ঠিক আছে, ব্যাস, দ্যাটস ইট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন বোঝা গেল জিনিসটা, আশা করি বোঝা গেছে। এবার আমাদের লাস্ট অঙ্ক, এবং লাস্ট অঙ্কটা একটু ঘুরিয়ে পিছিয়ে দিয়েছে। ঠিক আছে, খুব বিউটিফুল অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমাদের বেশ কিছু আছে এবং এগুলো পরীক্ষায় দেওয়ার মতো যোগ্য। 2 নম্বরের কোশ্চেন যদি ইনডেফিনাইট থেকে দেয়, একটা ডেফিনাইট থেকে দেওয়ার কথা, মানে একটাই কোশ্চেন দেওয়ার কথা, সেটা আইদার ডেফিনাইট অথবা ইনডেফিনাইট থেকে দেবে। আমার মন বলছে ওটা ডেফিনাইট থেকে দেওয়ার চান্স বেশি, বাট স্টিল যদি ইনডেফিনাইট থেকে দেয়, তো এই অঙ্কটা সেখানে দিয়ে দেওয়ার প্রবাবিলিটি 80 থেকে 70%। ঠিক আছে, এই অঙ্কটা বা এই ধরনের কনসেপ্ট, এই যে ডি ওয়ালা জিনিসপত্র, ঠিক আছে, ডিএক্স নেই বাট এটা আছে, এটা মানে কি, এর মানেটা আগে বলি, তারপর অঙ্কটা করার শর্ট ট্রিক আমি বলে দিচ্ছি। এর মানেটা হচ্ছে তুমি লগ এক্স এর সাপেক্ষে 1/x+1 এই ফাংশনটার ইন্টিগ্রেশন করো।
তোমরা ডেরিভেটিভ করার সময় একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের ডেরিভেটিভ করেছিলে, এখানেও কিন্তু এই ফাংশনের রেসপেক্টে আরেকটা ফাংশনের ইন্টিগ্রেশন। এটা সলভ করার জন্য আমরা বেশি কিছু করব না, আমরা একটা জিনিস করব, এটা হচ্ছে ডি লগ এক্স ডিএক্স করে দিলাম, চেন রুল। আচ্ছা এখানে ডিএক্স করলাম, তাহলে এখানেও ডিএক্স করতে হবে, একদম চেন রুলের মতো জিনিসটা, ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। ওকে, তো এইটুকু জিনিসটাকে আমাদের জাস্ট ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিডিএক্স অফ লগ এক্স কত হয়? 1/x, রাইট? আচ্ছা 1/x, ডিএক্সটা থাক, এক্স প্লাস ওয়ান। আলটিমেটলি এটা কি হচ্ছে? 1/x ইন্টু এক্স প্লাস ওয়ান। এখানে একটা ম্যাজিক হবে, দেখো আমি কি বলেছি, আমি বলেছি যে একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টর, এক্সটাও কিন্তু একটা ফ্যাক্টর, লিনিয়ার ফ্যাক্টর, এক্স নিজে ইটসেলফ একটা লিনিয়ার টার্ম, ঠিক আছে? তো একটা লিনিয়ার টার্ম যদি দুটো গুণ থাকে এবং এদের ডিফারেন্সটা যদি কোনো কনস্ট্যান্ট হয়, তাহলে সেটাকে আমরা পার্সিয়াল ফ্র্যাকশনে নিয়ে গিয়ে ইভ্যালুয়েট করতে পারি, রাইট? এবারে এদের ডিফারেন্সটা দেখো, তুমি যদি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স করো, তুমি যদি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স করো, এই অ্যান্সারটা কত আসবে? এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কেটে গেলে ওয়ান। দেখো এর ডিফারেন্সটা কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি এটাকে আমরা পার্সিয়াল ফ্র্যাকশনে নিয়ে যেতে পারি, এবং কনস্ট্যান্ট মানে আলাদা কোনো কনস্ট্যান্ট না, জাস্ট ওয়ান। তো ওয়ানের বদলে আমরা এটা লিখতেই পারি, তো ওয়ানের বদলে আমরা এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স লিখতে পারি, যেখানে এই জিনিসটা আমরা রাখতে পারি, অ্যান্ড উই উইল গেট, এই মাইনাসের রেসপেক্টে আমরা যদি হরটাকে দুভাগ করে দিই, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? দুভাগ করে দিলাম। এবার এখানে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কেটে যাবে, এখানে এক্স আর এক্স কেটে যাবে, তো আলটিমেটলি প্রথমটাই থাকবে আমাদের 1/x। আচ্ছা ইন্টিগ্রালটাকে একেবারে ভাগ করে দিই, দুভাগে ভাগ করে দিই, এটা থাকছে আমাদের ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? তো তোমরা এই এক্স প্লাস ওয়ানটাকে যদি তোমরা এখানে লেট এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ডিএক্স ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে? তো দ্যাটস ইট। তাহলে এখান থেকে তোমরা কি পাবে? আমি ডাইরেক্ট স্টেপ ডাউন করে দিচ্ছি, এটা তোমাদের কি হবে? লগ অফ মড এক্স, ঠিক আছে, মাইনাস লগ অফ মড জেড প্লাস সি, কেননা ডিএক্সটাই ডিজেড হবে আর এক্স প্লাস ওয়ানটা জেড হবে, তো 1/z এর ইন্টিগ্রেশন লগ জেড। তো এটা তোমরা করতে পারবে। তাহলে কম্বাইন করে দাও এক্স বাই, দেখো লগ এক্স মাইনাস লগ জেড, তো লগ এ মাইনাস লগ বি করলে কি হবে? লগ অফ এ বাই বি, তাহলে এখানে লগ মড এক্স বাই জেড হবে, আর জেড মানে তো এক্স প্লাস ওয়ান, তাহলে লগ অফ এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কত কিউট একটা অঙ্ক, এবং ওটা দেওয়ার চান্স আছে, ঠিক আছে? এনিওয়েজ, তো এইভাবে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে ডিল করব। এগুলো আমরা জাস্ট ডিরেক্ট ফর্মুলা ইউজ করেছি, তোমরা অতি সংক্ষিপ্তের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো একবার চেষ্টা করবে, একটু বুদ্ধি খাটিয়ে হোক বা একটু ম্যানিপুলেশন করে হোক, অতি সংক্ষিপ্তটা তোমরা কমপ্লিট করবে। দুটো চারটে অঙ্ক যদি আটকে যায় অসুবিধা নেই, ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ইয়াহ ম্যাথ ইজ বিউটিফুল গ্রুপটার নাম, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে তোমরা জয়েন করবে, সেখানে তোমাদের যাবতীয় যা ডাউট হচ্ছে সেই ডাউটগুলোর ছবি তুলে পাঠাবে, তোমাদের বন্ধুরাও ওখানে থাকবে, তারা তোমাদের হেল্প করে দেবে, ঠিক আছে? অঙ্ক করতে গিয়ে একে অপরের হেল্প করাটা ভীষণ দরকার, তাহলে নিজেরও মাথা খোলে, অপরেরও হেল্প হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়। আর এই ইনডেফিনাইট ইন্টিগ্রালের পরের পার্টটা তোমরা পাবে, স্ক্রিনের উপর একটা প্লেলিস্ট আসবে এন্ড স্ক্রিনে, সেই প্লেলিস্টটা যদি তোমরা ভিজিট করো সেই প্লেলিস্টে আসবে, এবং ডেসক্রিপশনেও ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এতগুলো কথা বললাম, এতগুলো জিনিস আমাদের হয়ে গেল, এতগুলো ফর্মুলা হয়ে গেল। নেক্সট দিন আমরা বেশ কিছু ফরম্যাট দেখবো, সেই ফরম্যাটগুলোকে কীভাবে এই ফর্মুলা দিয়ে ইভ্যালুয়েট করতে হয়, এবং সেখান থেকে আমরা সংক্ষিপ্ত বা দীর্ঘের কিছু অঙ্ক করে নেব, ঠিক আছে? তো এইভাবে আমাদের আস্তে আস্তে চলতে থাকবে। দেন মেথড অফ সাবস্টিটিউশন শেষ হয়ে গেলে বাই পার্টস, তারপরে স্পেশাল ফাংশন, তারপরে পার্শিয়াল ফ্র্যাকশন, তো এইগুলো আমরা করতে থাকবো একের পর এক। চলো, অল দ্য বেস্ট, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, অঙ্ক প্র্যাকটিস খুব ভালো হবে, এবং ইনডেপথ কনসেপ্ট যেভাবে তোমরা শিখছো সেভাবেই শিখতে থাকো, তোমাদের পরবর্তীকালের যে অঙ্কের জার্নি সেটাও খুব সুন্দর হবে। চলো, টেক কেয়ার, বাই বাই, টাটা।